হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফিলোসফি 2023-এর ফাইনাল সাজেশন নিয়ে, যেটা 2023 অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত তোমাদের পরীক্ষাটা হবে, এরকমই নোটিফিকেশান এখন পর্যন্ত আছে। তো তার মধ্যে সেমিস্টার 3 CC3 লজিক যে পেপারটা রয়েছে, সিসি পেপার, তার সাজেশান নিয়ে আলোচনা করব। তো এই পেপারটা মেনলি হচ্ছে লজিক পেপার। তো লজিক পেপারে আমাদের বেশি ভরসা করতে হয় লজিকের উপরে। মান 5-এতেও আমাদের বেশ কিছু লজিক্যাল প্রশ্ন থাকবে। মোটামুটি ধরা যায় যে 3টে লজিক থাকতে পারে, 3টে লজিক থাকবে। আমরা চেষ্টা করব সেই 3টে লজিককে অবশ্যই অ্যাটেন্ড করার, এবং মান 15 নম্বরেতে যে 4টে প্রশ্ন থাকে তার মধ্যে 2টো থাকবে লজিক। তো আমরা সেই 2টো লজিককেই অ্যাটেন্ড করার চেষ্টা করব, তাহলেই মোটামুটি আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি। তো তবুও যেহেতু এখানে 3খানা মান 5-এ 3টে কমন হচ্ছে, অন্তত দুটো আমাকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতেই হবে, কম করে। তো তার জন্য আমি শুধু ওই দুটো না, আমরা যাতে এখান থেকে 5টা কোয়েশ্চেনই আমরা কমন পাই, সে জন্যই আমি সাজেশানটা করেছি। তো আশা করি সাজেশানটা প্রত্যেকেরই উপকারে লাগবে। তো সাজেশানটা শেষ পর্যন্ত ভালো করে দেখো, আমি এর মধ্যেই বলে দেব কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম। তো যার কারণে সাজেশানটা পুরোটা দেখতে হবে। তবে প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? বিভিন্ন বচনে অর্থাৎ AEI বচনে কোন পদ ব্যাপ্য হয় তা আলোচনা করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়? উদাহরণ সহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? অনপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় এর গুরুত্ব কী? 5, পরিপূরক শ্রেণী, এখানে শ্রেণীর হয়ে রয়েছে, এটা পরিপূরক শ্রেণী হবে। পরিপূরক শ্রেণী কাকে বলে? পরিপূরক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কি হবে তা নির্দেশ করো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট আছে। এছাড়া শতসত্য ও শতমিথ্যা বচনাকারের পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো। এ বচনের সরলাবর্তন সম্ভব নয় কেন? অব্যাপ্য হেতুদোষ ও চারিপদ ঘটিত দোষ উদাহরণ সহ আলোচনা করো। মিলের অন্বয়ী পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। এগুলো হচ্ছে মান 5-এর প্রশ্ন। আর আরও একটি রয়েছে, মিলের ব্যতিরেকী পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। এইটা 2019 সালে মান 5-এ পড়েছে, তবু এটা এখানে রাখা হলো। আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। মিলের অন্বয়ী পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। এছাড়া মান 5-এর যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, আর এটা তো খুবই ইম্পর্টেন্ট। এ বচনের সরলাবর্তন সম্ভব নয় কেন? এটা একদম পড়ে গেছেও, ধরতে পারো। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কটা দের বললাম, এখান থেকে 1, 2, 3, 4। এছাড়াও আমরা এই দুটোকেও ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি, একেরটা আর 2-এরটা। এটাও কিন্তু খুব যে কম ইম্পর্টেন্ট তা নয়। 10টা প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে 5টা কমন পেতে গেলে তো ইম্পর্টেন্ট অনেকগুলোই করতে হবে। সে জায়গায় এইগুলো মোটামুটি আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মনে করি। তো সেই প্রশ্নগুলো একটু ভালো করে নেবে। এর বেশ কিছু উত্তর আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে, তো সেগুলো দেখে নেবে অবশ্যই।
এছাড়া মান 15-তে আমি আগেই বলেছি যে মান 15-তে আমরা দুটো লজিক কি করব, দুটো লজিক আছে, সেইগুলোই আমরা করব। এছাড়া যে দুটো লজিক আছে, একটা অবশ্যই নিরপেক্ষ ন্যায় আছে, এক হচ্ছে নিরপেক্ষ ন্যায়, আর দুই হচ্ছে সত্য সারণীর সত্য সারণী নিয়ে যে প্রশ্নটা থাকে, কিছু বচনাকার দেওয়া থাকে, সেগুলো সত্যমূল্য নির্ণয় করতে হয়, আর সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা বিচার। এছাড়া যে মিলের পদ্ধতি পড়ে, মিলের অন্যায় ব্যতিরেখী পদ্ধতি পড়েছে 2021-এ, আগের বারে 2022-এ পড়েছে শুধু ব্যতিরেখী পড়েছে, আর 2019-এ পড়েছে অন্যায় পদ্ধতি। আমি ওখানেও অন্যায় পদ্ধতি রেখেছি 5-এতে, আর এখানেতেও রয়েছে, তো যার কারণে এটা আমার মনে হয় না যে 15-তে খুব একটা ইম্পর্টেন্ট বলে। কিন্তু মিলের সহপরিবর্তন পদ্ধতি কিন্তু এই বছরে ভেরি 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 ইম্পর্টেন্ট মান 15-র জন্য। এই হচ্ছে এবছরের অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা হবে তার সাজেশন। আশা করি এই সাজেশন থেকে তোমরা পুরোটাই কমন পাবে। আর হ্যাঁ, বলে রাখি, আমরা সমস্ত এমসিকিউ সমাধান করে দিয়েছি। প্রতিটা পেপারের এমসিকিউ এর সমাধান করা আছে ইউটিউব চ্যানেলেই, তো সেখান থেকে এমসিকিউগুলো দেখে নেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি সকলের উপকারে আসবে। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।